শরীফ ওসমান হাদির ঘটনায় বিএনপি রাজনীতি এলোমেলো। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তনের যে সুফল বিএনপি পাওয়ার কথা সেটা পাবে না। তারেক রহমানের দেশে ফেরা ব্যর্থ হবে। দেশে ফিরবেন হয়তো, কিন্তু যেভাবে হাইপ তৈরি করে বিজয়ের বেশে এমন একটা পারসেপশন, এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল বিএনপি যে বাংলাদেশে তারেক রহমান ছাড়া কোনো নেতা নেই, বাংলাদেশে একজন নেতা, তিনি হচ্ছেন তারেক রহমান, এরকম একটা ভাব নিতে চেয়েছিলেন। কিন্তু না, বিএনপির নানান হিসাব নিকাশ রাজনীতি শরীফ ওসমান হাদি এলোমেলো করে দিয়েছে, যার ফলে শরীফ ওসমান হাদিকে বিএনপি এখন পর্নস্টার জনি সিং এর সাথে তুলনা করছে। কতটা নোংরা, থার্ড ক্লাস, ইতর শ্রেণীর জুলাই বিরোধী এই বিএনপি, শিক্ষা পেতে হবে। তারেক রহমানকে নিয়ে যে হাইপ দেখেন, এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে খালেদা জিয়াকে কেন্দ্র করে। প্রথম কথা হচ্ছে, জনগণ এখন বিএনপি, তারেক রহমান এদের প্রতি কোনো আগ্রহ রাখে না। আর তারেক রহমান আসার পরেই হয়তো খালেদা জিয়াকে মৃত্যু ঘোষণা করবে বা এরকম, তখন হাইপ তো চলে যাবে ওদিকে, তখন তো তারেক রহমান আর দৃশ্যপটে থাকবে না। আর তারেক রহমান দেশে আসার পর বিএনপি দুই চারটা মারামারি করে, দুই চারজন নিজেরা কামড়াকামড়ি করে নিহত হলে হাইপ ছুটে যাবে। তো দর্শক, খবর, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান তারেক রহমান, কিন্তু না, যতটা সম্ভাবনা ছিল শরীফ ওসমান হাদির শাহাদাত বিএনপিকে উল্টা বেকায়দায় ফেলেছে। ধানের শীষের বিজয়ের সম্ভাবনা, এমনকি বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে। যেমন দেখেন, বিএনপি, তারেক রহমান বলছে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন, কিন্তু শরীফ ওসমান হাদির আসনে ধানের শীষ জিতবে এটা অসম্ভব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ঢাকা ৮ আসনে ওসমান হাদির পক্ষে যিনি দাঁড়াবেন তিনিই জিতবেন, সেটা মাহমুদুর রহমান হোক আর যেই হোক না কেন, এতে কোনো সন্দেহ সংশয় নেই। এখানে ধানের শীষের বিজয় কিভাবে নিশ্চিত করবেন? জমিনে যাদের রক্ত ঝরে তারা জিতবে, যাদের রক্ত ঝরে না তারা জিতবে না। জিয়াউর রহমানের রক্তের বিনিময়ে বিএনপি ক্ষমতা পেয়েছিল, এখন শরীফ ওসমান হাদির রক্তের বিনিময়ে, মৌলানা মতিউর রহমান নিজামের রক্তের বিনিময়ে শরীফ ওসমান হাদির উত্তরসূরিরা তারা নির্বাচনে জিতবে, নট ধানের শীষ। ধানের শীষের বেইল নেই। ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। না, আসলে বাস্তবিক পক্ষে এগুলো বিএনপির দখলকৃত মিডিয়ার মিথ্যা হাইপ। কি গুছিয়ে আনছে? বিএনপির তো কোনো মিশন নাই, ভিশন নাই, জনগণের কাছে যাওয়ার কোনো উপাদান নাই। তারা অন্তরে শরীফ ওসমান হাদি বিদ্বেষ পোষণ করে, কিন্তু বাইরে বলতে পারে না। দুই একজন বিদেশে বসে মুখ ফসকে বলে ফেলে, কিন্তু তার মধ্যে আবার তুচ্ছ তাচ্ছিল্যের সুর। এটা তো এলোমেলো। যেমন কেউ ওসমান হাদিকে বলে জনি সিং, কেউ বলে হাদি অজুহাত, আবার কেউ বলে শহীদ ওসমান হাদি। কেউ জানাজায় যায়, কেউ যায় না। এটাই তো এলোমেলো ভাব। এখানে নির্বাচনে কি গোছাবে? বিএনপি যে আসলে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনতে পারেনি তার প্রমাণ নারায়ণগঞ্জের একটা আসরে এক প্রার্থী, তিনি সকালে বলছেন যে আমি নির্বাচন করব না নিরাপত্তা জনিত কারণে, 2 দিন পর বলছেন যে হ্যাঁ নির্বাচন করব। মানে এটা কোনো প্রস্তুতির মধ্যে পড়ে না। যে পুতুল খেলা, দুধ ভাত, রান্দাবাড়ি খেলা, ভান্ডবাড়ি খেলা, এটা এভাবে ক্ষমতা আসা যায় না। এর মধ্যে প্রায় 277টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, কিন্তু এই 277টি আসনের অধিকাংশ আসনে অগোছালো, বিদ্রোহ, কামড়াকামড়ি, ভয়ানক অন্তর্কন্দল, এবং কোনো আসরে এখন পর্যন্ত প্রার্থীরা নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে কার্যকরভাবে যেতেই পারেনি। বরং এখনো তার আশঙ্কা আছে যে তার প্রার্থীদের টিকবে কি টিকবে না, তারেক রহমান এসে তার প্রার্থীদের বাতিল করে দিবে কি দিবে না, জোটের সমীকরণে কি হয়। অতএব মোটেও গোছালো না, বাস্তবিক পক্ষে সব এলোমেলো। আর কি বলবে? বিএনপিকে না ভোটের পক্ষে দাঁড়াবে, না হা ভোটের পক্ষে? ওসমান হাদিকে কি গালাগালি করবে, না নীরবে নিবৃতে ওসমান হাদির পক্ষে বুকে পাথর দিয়ে 2 একটা কথা বলবে? কোনো কিছু তো ঠিক করতে পারছে না। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এটি তো আসল খেলা। একদিকে বলছে যে গুছিয়ে এনেছে, আর একদিকে বলছে প্রার্থীদের পরিবর্তন করা হবে। আর পরিবর্তন করা হবে এই আশঙ্কা থেকেই তো বিএনপির অনেকে এলাকায় যাচ্ছেন না, শুরুই করছেন না, টাকা বের করছেন না পকেট থেকে। কারণ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মাঝখানে এই 1-2 সপ্তাহ যে 1 কোটি টাকা খরচ করবো, এই টাকাটা কি আকাশ থেকে পড়বে? এই চিন্তা থেকে অনেকে এলাকায় যাচ্ছেই না। এই হচ্ছে অবস্থা, সব অগোছালো, এলোমেলো।
তবে যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় চান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে কি ভোট চুরি করতে আইসেন এবার জনগণ। ডাকসুতে যেরকম আপনারা চুরি করার নানান প্ল্যান করে পারেননি, এরপরে তারেক রহমান জামাতের কাছে জিএস পদ ভিক্ষা চেয়েছিল, সেটাও পায়নি। ওইরকম চুরিও করতে পারবেন না, ভিক্ষাও পাবেন না। ওয়েট অ্যান্ড সি। যে কোনো মূল্যে মানে কি ভোট চুরি করে সন্দেহজনক কথাবার্তা না, এটা হবে না, এটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। এ লক্ষ্যে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে বিএনপি, যেখানে বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয়ে অবহিত করেন। বিশেষ করে জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ 8 দফা নিয়ে ভোটারদের দেখেন। বিএনপির 31 দফা যেরকম পুরোপুরি ফ্লপ, 31 দফা বলতে কোনো দফা মানুষ বুঝে না, ওটা কোনো রেলেভেন্স 2025 সালে এবং 26 সালে নেই, পুরাই ইনভ্যালিড 31 পয়েন্টস। বিএনপি নিজেরাও জানে। এখন 31 দফার সুর বিএনপি অনেকটা সেরে দিয়েছে, এখন বলছে 8 দফা। 8 দফা কি খায় না মাথায় দেয়, ওটা আবার কি? 8 দফার কততম দফায় চান্দাবাজির কথা আছে? না, এইসব দফা টফা দিয়ে বিএনপি কিছুই করতে পারছে না। আপনার জনপ্রিয়তা না থাকলে কোনো দফা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারবেন না, আর জনপ্রিয়তা থাকলে দফা ছাড়াই মানুষের কাছে যেতে পারবেন। দফা একটাই, বিএনপি চান্দাবাজ, আমরা চান্দাবাজি যারা করে না তাদেরকে চাই, এর বাইরে কোনো দফা নেই। আগামী নির্বাচনে হবে জয় পরাজয় যাবে এক দফায়, কারা চান্দাবাজ কারা চান্দাবাজ না। জনগণ কোন চান্দাবাজকে ভোট দিবে না, এই এক দফা হচ্ছে আগামী 2026 সালের ম্যানিফেস্টো। এর বাইরে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু জনগণ ওগুলো বুঝে না, বুঝবে না, জনগণ ওগুলো জানেই না। যেখানে বিএনপি তারেক রহমান বৈঠক করেছে এবং দিক নির্দেশনা দিয়েছে, বিএনপি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয়ে অবহিত করেন। বিশেষ করে জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ 8 দফা নিয়ে। দেখেন এখানে তারা করণীয় নিয়ে ঠিক করেন, অমুক তমুক এগুলো বলেন, অথচ এই ধাপ জামাত পার করেছে আরো কয়েক মাস আগে। এখন পরীক্ষার আগের রাতে এসে একটা শীট কিনে পড়ে আপনি ফার্স্ট হবেন, এটা অসম্ভব। এটা কোনো স্টুডেন্টের পক্ষেই সম্ভব না, এটা বিশ্ববিদ্যালয়, এটা হাবিবপুর ডিগ্রি কলেজ না। বিএনপি ও এমপি প্রার্থীরা বলছেন এই বৈঠক মূলত ওরিয়েন্টেশন প্রোগ্রাম, অর্থাৎ সব দিক দিয়ে জামাত ওরিয়েন্টেশন করেছে অনেক আগে, তারা এখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছে, অথচ নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে। এখন ওরিয়েন্টেশন করলে হবে? ট্রেনে ওঠার আগে এটা করা উচিত ছিল। তো দর্শক, আরো বিএনপির যারা এই ট্রেনিং দিচ্ছে এরা নিজেরাই এই বিষয়ে এক্সপার্ট না, এবং ভুয়া পিএইচডি কোনো প্রমাণ নাই, এইসব লোকজন পিএইচডি ডিগ্রি হোল্ডার সেজে ট্রেনিং দিচ্ছে। ওভারঅল বিএনপির রাজনীতি এলোমেলো।